নাও আমরা বেরোচ্ছি বুদ্ধ পার্ক থেকে। টাইম এখন কটা বাজে গো? টাইম এখন হয়েছে 1:10। আর এখান থেকে দেখাচ্ছে যে আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটা 40 কিলোমিটার, যা পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা 26 মিনিট। আমরা এলাম ডান দিক দিয়ে। এই যে ডান দিকে রাস্তা ঢুকে যাচ্ছে, এটা যাচ্ছে পেলিংয়ের দিকে, আর এই রাস্তাটা যাচ্ছে নামচির দিকে। এই জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য একটু দাঁড়িয়ে গেলাম। এই জায়গাটা শুধু অ্যাম্বিয়েন্সটা দেখুন। বিশ্বজিৎ বললো দাদা একটু ফিল নিই, একটু দাঁড়িয়ে যাই, তাই এখানটায় হেঁটে আবার উঠছি। আমি পেছনে গাড়ি রেখে এসেছি। আসলে এত ন্যারো রোড যে গাড়ি রাখার কোনো জায়গা ছিল না। ডান দিকে ভিজিবিলিটি 0। আর এই দেখুন রোডটা পুরো একদম পাহাড় ঘেঁষে একদম রোডটা বেরিয়েছে। আশা করি ভিউটা আপনাদের ভালো লাগবে। চলুন দেখা হচ্ছে আবার বাইকিং মোডে, একটু ফিল নিই, দেখা হচ্ছে আবার বাইকিং মোডে। এখানে দাঁড়িয়েছিলাম ভিউ নেওয়ার জন্য, ফিল নেওয়ার জন্য, বাট কেলো হয়ে গেছে, পুরো রাস্তা ফগি হয়ে গেছে, ভিজিবিলিটি 0 হয়ে গেছে। সো আমরা এখান থেকে রাতের আগে বেরোই, দেন দেখা হচ্ছে বাইকিং মোডে আপনাদের সঙ্গে আবার। এখানে বিশ্বজিতের গাড়ি রাখা, এখানে আমার গাড়ি রাখা, তো এখান থেকে ঝটপট বেরোই, নয় লোকাল লোকের কাছে খুব খিস্তি খেতে হবে। আমরা এখন আছি পুটালি বাহিরের সামনে। আমরা এখন আছি ডামতাং বাজারে। এখান থেকে বাঁদিক চলে গেলে পরে আপনারা চলে যাবেন টেমিটি গার্ডেনের দিকে, তার সঙ্গে আপনারা চলে যেতে পারবেন ওদিকে গ্যাংটকের দিকেও। আর যদি ডান দিকে যান, ডান দিকে এখান থেকে 13 কিলোমিটারের মতন গেলে পড়বে নামচি। তো আমরা এখন যাচ্ছি ডান দিকে নামচির দিকে। জানি না আওয়াজ কেমন এসছে না এসছে, কারণ আমার মাইকের যে জ্যাক সেটা খুলে গেছিলো। আর বাঁদিকে দেখুন কেমন পাহাড় কেটে রাস্তাগুলো তৈরি করেছে। হ্যান্ডস আপ টু বিহারও, যারা এই রাস্তা তৈরি করেছে আর যারা এই রাস্তা মেনটেন করছে এখন অবধি। ডান দিকে জানি না এটা হোটেল না বাড়ি, কিন্তু খুব সুন্দর লাগছে, প্যাগোডা স্টাইলে করা। আর ওপরে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে না, না এটা মনে হচ্ছে ওনাদের কোনো মনেস্ট্রি। সো বেশ সুন্দর দেখতে মনেস্ট্রিটা ছিল, কিন্তু পসিবল না এখন সব জায়গা ভিজিট করা, তাই আমরা এগিয়ে চলেছি নামচির দিকে। যে রাস্তাটা আছে এই রাস্তাটার নাম হচ্ছে NH10। বাঁদিকে পাহাড়, ডান দিকে খাদ, তার সঙ্গে পাইন গাছ, আর এখানে রাস্তাটা অতীব খারাপ। সামনে আবার একটা চ্যালেঞ্জ। সো যদি এখানে জল নেই, অফরোড আছে বাট জল নেই, তাই এখানে মনে হয় না খুব একটা প্রবলেম তেমন হবে। আমাদের ওখানে যেমন ঢালাই দিয়ে রাস্তা তৈরি হয়, এখানে সেরকম হয় না। এখানে ইট দিয়ে তার উপর তার বেঁধে তার উপর থেকে পিচ করা হয়, নইলে যে কোনো সময় রাস্তা আবার ধসে যেতে পারে। এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে সানডুপসের দিকে, আর এখান থেকে 5 কিলোমিটার নিচে গেলে পরে নামচি চলে যাবে। তো আমরা এখন যাব সানডুপসের দিকে। এই জায়গার রাস্তাটা তৈরি হচ্ছে, যার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ, কিন্তু বুঝতে পারছি না ওপরের রাস্তা কেমন হবে না হবে। কারণ আগের বারে যখন এসেছিলাম তখন এই রাস্তাটা বেশ ভালো রাস্তা ছিল, বেশ ভালো মানে বেশ ভালো রাস্তা ছিল। আর তার সঙ্গে মন্দির খোলা আছে কিনা সেটাও একটা খুব বড় কথা। তো আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছি আমরা এখন। বিশ্বজিৎ পেছনে দাঁড়িয়ে গেছে, আগে আমি ওপরে যাই
গিয়ে দেখি ওখানে ড্রোন শট নিতে দেয় কিনা, কারণ আমি মেনলি যাচ্ছি ওখানে ড্রোন শট নেওয়ার জন্য। সো যদি ড্রোন শট ওখানে অ্যালাউ করে তাহলে বিশ্বজিৎকে ফোন করে বলবো যে চলে আসো, কারণ এখান থেকে 4 মিনিটের মতন ডিস্টেন্স আছে। ব্ল্যাকগুলো থেকে বুঝতে পারছি যে আমি সানরুফসের কাছাকাছি চলে এসেছি, আর গুগলও তাই বলছে। আর 2 মিনিট এখান থেকে সানরুফসে। নামবার সময় তো একটু ফাটবে গ্রুপ, কারণ বেশ খাড়াই রাস্তাটা। এখনও ফগ চলে এলো, তার মধ্যে বিশ্বজিৎ নেই। গাড়ি ঘোরাবো কেরম করে সবাই ভাবছি। আর ঠিক আছে, তুমি যদি পারো গাড়ি রেখে ওপরে আসতে পারলে আসো একটু, আমি নামছি তো। হ্যাঁ কী করে যাবো, অবস্থা প্রচণ্ড খারাপ। বিশ্বজিৎ নিচে দাঁড়িয়ে গিয়ে ঠিকই করেছে। আমি আস্তে আস্তে নিচের দিকে যাই, আপনারা শুধু রোডটা দেখুন, কারণ আমার কিছু বলার মতন ভাষা নেই। সানরুফসে থেকে নেমে এলাম, যেমন দেখলেন সানরুফসেতে গেছিলাম, রাস্তা অতীব খারাপ, তাও গেছিলাম। এখন 3:35। আমি যেটা ভাবছি যে আজকে আমরা নামছি থেকে হোটেলে উঠি, দেন কালকে সকালবেলা আমরা ওখান থেকে 4 ধাম ভিজিট করে আমরা বাড়ির দিকে এগিয়ে যাব। কালকে যদিও আমাদেরকে আর এই রাস্তা দিয়ে ফিরতে হবে না, কালকে আমরা ওই দিক দিয়েই বেরিয়ে যাব। আগের বারে এই রাস্তা দিয়ে ফিরেছিলাম, তার কারণ আমরা মানে যখন প্রথমবার এসেছিলাম এখানে, আমি প্রথমে গেছিলাম নামচি, তারপরে গেছিলাম রাবাংলা, দেন গেছিলাম আমি পেলিং। সো তার জন্য আমাদেরকে নামচি হয়ে রাবাংলা যেতে হয়েছিল। ডান দিকে আমার নামচি পাবলিক স্কুল। এখানে আগেরবারে এসে দাঁড়িয়েছিলাম কোনো একটা কারণে, অনিন্দদা কোনো একটা কারণে এখানে দাঁড়িয়েছিল, কিছু একটা ব্যাপার ছিল, মনে পড়ছে না ঠিক আমার। অনিন্দদা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে পরে কমেন্ট করে জানিও কেন দাঁড়িয়েছিলাম। নামচিকে কিন্তু মিনি গ্যাংটকও বলা চলে, কারণ নামচির যা ট্রাফিক দেখছি আর যেরকম ধরনের পরিবেশ দেখছি, পুরো সেম অ্যাজ ইট ইজ গ্যাংটকের মতনই। যে হোটেলটা আমি ছিলাম সেই হোটেলটা এখানেই কোনো একটা জায়গায় ছিল, যদিও হোটেল তো আর ভেঙে পড়ে যাবে না, আমি যদি ভুল না হয় এখন তো ওই হোটেলটা আমরা ছিলাম, হোটেল ব্লু। আর এখানেই আমরা এসে রাত্রে ডিনার করে। আমরা যখন লাস্ট টাইম এসেছিলো কাঁচটা ছিল না, রাত্রিবেলা চিল্লামেল্লি করে দাদা গাড়ি রাখতে দিন করে রিকোয়েস্ট করে আমরা ভেতরেই গাড়ি তুলে দিয়েছি ইট ফিট লাগিয়ে, 3টে বাইক ওপরে অনিন্দার গাড়ি নিচে। और ये होटल की हमारा डिनर विनर करता। तो याद है कि रात को हम लोग बाइक लेके यहाँ पर रख दिए थे। ये ग्लास नहीं था। हो सकता है ये वाला तो नहीं था। हाँ हाँ हाँ, यहाँ पर सब लोगों ने उठाया गाड़ी रख दिया था। एक ही रूम लगेगा, कितना पड़ेगा? 1500 विद ब्रेकफास्ट। ब्रेकफास्ट क्या करें? आप विद ब्रेकफास्ट कर, दो ही आदमी है ना? दो ही आदमी है। पराठा कर देगा, एक पराठा है ना? एक पराठा में क्या होगा? अरे क्या नहीं होगा, कैसे बोलेंगे?
दो दो पराठा कर दीजिए। अच्छा बाइक कहाँ रखेंगे रात को? बाइक उधर ही रखे ना, क्या है, कोई दिक्कत नहीं, कैमरा लगा है सब। সো রাইট নাও আমরা পৌঁছে গেছি আমাদের নামচির হোটেলে। আগেরবার আমি এখানে এসেছিলাম হোটেল ব্লু স্পাইতে, পিওর ভেজ রেস্টুরেন্ট কাম লজিং, বাট এখানে এখন কিন্তু বার অ্যান্ড রেস্টুরেন্টও ওপেন হয়ে গেছে। আর এটা সেকেন্ড লাস্ট হোটেল, যখন আমি এসেছিলাম তখন ছিল, এখন কি জানি না। ডান দিকেতে আছে রেস্টুরেন্ট, সরি ডান দিকেতে আছে রেস্টুরেন্ট, বাঁ দিকেতেও আছে রেস্টুরেন্ট। বাঁদিকে নিচে হচ্ছে আমাদের হোটেল। আর এই জায়গাটাও কিন্তু পুরোটাই পাইন ফরেস্টের মধ্যেই। যদি কেউ মনে করেন চারধামে এসে হোটেল নেবেন, চারধামে তো হোটেল আছে। চলুন আগে যাই ওখানে, তারপর আপনাদেরকে সব দেখাচ্ছি। ওখানে গেলে জানতে পারবো ড্রোন শট অ্যালাউ আছে কি নেই। ড্রোন শট যদি অ্যালাউ থাকে তাহলে তো খুবই ভালো কথা। গোপ্রো হয়তো অতটা জাস্টিফাই করতে পারবে না যে রাস্তাটা কতটা স্ট্রিপ, কিন্তু এখানকার রাস্তাটা কিন্তু বেশ ভালোই স্ট্রিপ। আর রাস্তায় এখনও মেঘের খেলা চলছে। আমাদের হোটেল থেকে চারধামের দূরত্ব 3.5 কিলোমিটার, কিন্তু জানি না, যেন মনে হচ্ছে অনেক চলে এসেছি। তো চারধামে আমরা পৌঁছে গেছি। আর চারধামের অবস্থা দেখুন, প্রচণ্ড কুয়াশা। হোটেলে এসে গেছি, এখানে আছে দাদা। সো থ্যাংক ইউ দাদা। আমি এখানে 3 বছর আগেও এসেছিলাম, তখনও যেমন ছিল ব্যবহার, তখনও যেমন ছিল পরিষ্কার হোটেল, এখনও ঠিক সেরকমই। বুকিংয়ের জন্য কার্ড আছে তো? কার্ড আছে, কার্ড আমি দিয়ে দেবো, ছবি আমি দিয়ে দেবো কার্ডের, আর তার সঙ্গে ফুল ডকুমেন্টেশন মানে ডিটেলস আমি দিয়ে দেবো। দাদার নাম साजन राइंग। और এখানে যে নাম্বার আছে, আচ্ছা এই নাম্বার आपका ही है तो থ্যাংক ইউ। তো এখন আমরা যাচ্ছি রুমের দিকে। আর এখান থেকে সবচেয়ে যেটা বড় কথা, এখান থেকে চারধাম হচ্ছে 1.9 কিলোমিটার, মানে চারধামে যাওয়ার জন্য সেকেন্ড লাস্ট হোটেল হচ্ছে এটাই। চলুন উপরে রুমে যাই। সো এই হচ্ছে আমাদের রুম, যথেষ্ট সুন্দর রুম। এদিকে হচ্ছে সরি আয়না, তার সঙ্গে আলমারি। এই হচ্ছে টয়লেট, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আর শুধু রুমটা শুধু দেখুন, রুমটা আমাদের পড়লো 1,500 টাকা। এখানে একটা সোফা দেওয়া আছে যেখানে আমাদের জিনিসপত্রই রাখা আছে। এদিকে টিভি, ওখানে বিশ্বজিৎ, যদি বিশ্বজিতের একটু শরীরটা খারাপ লাগছে। এখানে বেড, আর তার সঙ্গে যেটা আছে এখানে আছে ব্যালকনি। এতক্ষণ নিচে দাদার সঙ্গে আড্ডা মারছিলাম। এই হচ্ছে ব্যালকনি দিয়ে ভিউ, আর নিচে আমাদের গাড়ি রাখা আছে। সো চলুন এবারে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে খানিকক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে। গুড ইভিনিং ফ্রম নামচি। রাইট নাও আমরা আছি আমাদের হোটেলের ঠিক বাইরে। হচ্ছে আমাদের হোটেল, এখানে আমাদের গাড়ি রাখা। হোটেল গ্রিন পার্ক বার অ্যান্ড রেস্টুরেন্ট। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এখানে এসেছিলাম, এখানে এখনও বেশ সুন্দর সাজানো গোছানো, আগের মতনই পুরো। আগের বার এখানটায় বসেছিলাম আমরা। আমাদের নতুন রেস্টুরেন্ট, দারুণ সাজানো গোছানো রেস্টুরেন্ট। এখানে আছে बार काउंटर। अभी क्या होम स्टे ओपन हुआ क्या यहाँ पर? बाद में होगा ना होम स्टे ओपन। तो राइट नाउ আমরা অর্ডার দিয়েছিলাম থুপ্পা, আমাদের থুপ্পা চলে এসছে। এখানে বিশ্বজিতের একটু শরীরটা ডাউন। চলুন
রাত্রির 9টা আমাদের প্যাকিং কমপ্লিট, কারণ সকাল সকাল বেরিয়ে পড়বো। আর আমাদের ডিনারে চলে এসেছে। ডিনারে অর্ডার দিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, সেগুলোও চলে এসছে। ডিনার ফিনিশ করে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়তে হবে, কারণ আর দিচ্ছে না এখন। আর যেটা হয় বলছিলাম, যেটা যে ট্রিপ শেষ করবার মুহূর্তে শরীর ছেড়ে দেয়। চলুন দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার আপনাদের সঙ্গে বাইকিং মোডে। এখন টাটা, বাই বাই।